দর্শক, আজকে আমরা কথা বলবো ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে, যেখানে বলা হচ্ছে যে অনুপ্রবেশকে রাজনীতি বানিয়ে ভারতের পূর্বাঞ্চলে যেভাবে হিন্দুত্ববাদের বিস্তার ঘটাচ্ছে বিজেপি। আপনারা জানেন যে বর্তমান ভারতের ক্ষমতাসীন সরকার বিজেপির অন্যতম হাতিয়ার হচ্ছে হিন্দুত্ববাদের প্রসার। তো ঠিক সেই মুহূর্তে অনুপ্রবেশকে কিভাবে রাজনীতি হিসেবে সামনে আনা হচ্ছে, বিশেষ করে পূর্বাঞ্চলের ক্ষেত্রে, এই প্রতিবেদনে এই বিষয়টি বিস্তারিত উঠে এসেছে। আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসার কয়েক সপ্তাহ আগে শুভেন্দু অধিকারী, শীর্ষ বিজেপি নেতা, তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে আসা নথিপত্রবিহীন অনুপ্রবেশকারীদের মোকাবেলা করাই হবে তাদের প্রধান হাতিয়ার, প্রধান লক্ষ্য, প্রধান রাজনৈতিক আহ, পদক্ষেপ। ১৯৭৯ থেকে ৮৫ সাল পর্যন্ত আসাম আন্দোলনের সময় থেকেই এই বিষয়টি সেই রাজ্যে একটা বড় উদ্বেগের কারণ ছিল। বিজেপির কাছে কথিত এই বিষয়ে কয়েক দশক ধরে একটা আদর্শগত ভিত্তি ছিল। তো দলটি ধীরে ধীরে আসামে একটা বড় শক্তিতে পরিণত হয় এবং আসামের পরিচয় এই দলের সঙ্গে যুক্ত হয়ে যায়। বাংলাদেশ থেকে কথিত বাংলাভাষী মুসলিমদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে আসামের স্থানীয় জনগণের সঙ্গে বিজেপির মানে একাত্মতা বা সুরে সুর মেলানো, এই বিষয়টি বেশ ফায়দা দেয় হচ্ছে রাজনৈতিক দল বিজেপিকে। তো এই পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার, এই আসাম মডেলকে অনুসরণ করছে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এটি বলা হচ্ছে। তো এতে আহ, ওড়িশা ছাড়াও পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এক বিশেষ ধরনের উগ্র হিন্দুত্ববাদী শিকড় গাড়তে দেখা যাচ্ছে। উভয় উভয় উত্তর ও মধ্যপ্রদেশে উত্তর ও মধ্যপ্রদেশে ভারতের হিন্দুত্বের উত্থান যদি মধ্যযুগে হওয়া মসজিদকে মন্দির দাবি করে পুনরুদ্ধার করার বিষয়ে সঙ্গে বহুলাংশে জড়িত থাকে, তবে পূর্বাঞ্চলে বিজেপির উত্থান অবৈধ অনুপ্রবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে উত্তর এবং মধ্যপ্রদেশে যে আপনারা জানেন কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে মধ্যপ্রদেশ হাইকোর্ট কিছুদিন আগে হিন্দু মন্দির বলে ঘোষণা দিয়েছে। তো ওখানে যদি এইটা বড় হাতিয়ার, রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়, তাহলে এই পশ্চিমবঙ্গের বড় রাজনৈতিক হাতিয়ার বলা হচ্ছে যে হিন্দুত্বের উত্থান, সাথে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের প্রসঙ্গ। তো এই অঞ্চলে ব্যতিক্রম হলো ত্রিপুরা। তো সেখানে ইন্ডিয়ান এক্সপ্রেসের মন্তব্য দিয়ে হচ্ছে সাজ্জান কুমার। তো তিনি বলেছেন ত্রিপুরাতেও বাংলাভাষীদের অনুপ্রবেশ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর জন্য বড় উদ্বেগের কারণ ছিল, কিন্তু বিজেপি এটাকে বড় ইস্যু করেনি। কারণ কি? কারণ তাদের বিশাল অংশই হিন্দু, অর্থাৎ আদিবাসীদের বাইরে বেশ বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় বিজেপির চিন্তা ছিল যে এখানে ধর্মীয় কার্ডটা খেললেই বরং সুবিধার হবে। তো সেখানে কিন্তু অনুপ্রবেশকে সামনে আনেনি তারা। ১৯৭১ সালের পর ত্রিপুরায় বাংলাভাষী হিন্দুদের ব্যাপক অনুপ্রবেশ ঘটে। এখন রাজ্যের ৩১.৮% মাত্র হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় ৭০% জনগোষ্ঠী হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী। ফলে এই জায়গায় এসে আদিবাসীদের ক্ষেত্রে এই অনুপ্রবেশকে তারা বড় হাতিয়ার করেনি। তো পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২৩ মে বাংলার সব জেলায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। তো সেখানে তিনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী আটক বিদেশি এবং সেই সঙ্গে মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দী যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদের জন্য এই হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র জেলায় জেলায় স্থাপনের উদ্যোগ বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তো রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্ত বেষ্টনী বা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে কিন্তু জমি দেওয়ার একটা উদ্যোগ বা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে অমুসলিমরা এতে ভুক্তভোগী হবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলেন যে যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় আছেন তারা এখানে নিরাপদ। তবে যারা সিএএ দ্বারা সুরক্ষিত নন, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে।
তো এই যে নীতি, এই নীতিকে তিনি আখ্যায়িত করেছেন যে ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট, অর্থাৎ যে হচ্ছে চিহ্নিত করা, বাদ দেয়া এবং ফেরত পাঠানো, এই নীতিকে, এই নীতি। তো এই সিএ এর অন্যতম একটা ছিল, নীতি ছিল যে এখানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে আশ্রয় গ্রহণ করতে আবেদন করতে পারবে, নির্যাতিত হিন্দু বা অনিরাপদ হিন্দুরা, কিন্তু কোনো মুসলিম সেখানে মানে নাগরিকত্বের জন্য বা থাকার জন্য হচ্ছে আবেদন করতে পারবে না। তো এই যে ঘোষণা, এই ঘোষণাতেই মানে স্পষ্ট হয় যে কতটা হিন্দুত্ববাদ এবং অনুপ্রবেশকে কতটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে। দেখেন, গত মার্চে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে আসামে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে অনুপ্রবেশ প্রায় শেষ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ এখন একমাত্র অবশিষ্ট রুট যেখান দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে, এবং বিষয়টি তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে পশ্চিমবাংলার জয়, কারণ সীমান্ত এখন ভারতের জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি হচ্ছে মূল হেডেক। তো এখানে দেখেন হচ্ছে যে এটি স্পষ্ট যে শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যে আসামের সেই চেনা ছকটি ব্যবহার করছে, এবং পূর্ব ভারতের বড় একটা অংশ নতুন একটা হিন্দুত্ব মডেল তৈরি করছে, যেখানে কথিত মুসলিম অনুপ্রবেশকারীদের শনাক্ত করাই সরকারের প্রধান কাজ, প্রধান রাজনীতি ওই ক্ষমতাসীন সরকারের। বাংলাদেশ থেকে আসা অবৈধ হিন্দু অনুপ্রবেশকারীদের এই আশ্বাস দিতে সিএএ নিয়ে জোরালোভাবে বলা হবে তারা ভারতের নাগরিক হতে পারবেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অভিযান থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা তারা মানে করতে পারবেন, প্রমাণ করতে পারবেন যে বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সিএএ 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে যাওয়া অমুসলিমদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের অনুমতি দিয়েছে। অর্থাৎ 2014 সালে এই নিয়মটা প্রবর্তন করা হয়। তো সেখানে অমুসলিম জাতিগোষ্ঠীর কেউ ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় গ্রহণের আবেদন করতে পারবেন, কিন্তু মুসলিমরা এই আওতার বাইরে রাখা হয়েছে। স্বভাবতই এখানে মানে প্রশ্ন যে পুরা ভারত যেখানে রাষ্ট্রীয়ভাবে মানে সেকুলার এবং রাষ্ট্রীয়ভাবে মানে বহুত্ববাদী একটি দেশ হিসেবে নিজের পরিচয় দান করে, সেখানে রাজনীতির মূল হাতিয়ার হিসেবে বিজেপি কখনো হিন্দুত্ববাদকে সামনে আনছে, কখনো অনুপ্রবেশকে সামনে আনছে। তবে পূর্বাঞ্চলীয় যে সমস্ত রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তো সেখানে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পেছনে মূল ভূমিকা রেখেছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারা সেখানে তুলে ধরেছে যে বাংলাদেশ থেকে আসা লোকজন এখানে কাজগুলো নিয়ে যাচ্ছে, নানান ধরনের করছে, অপরাধমূলক কার্যক্রমে যুক্ত হচ্ছে। ফলে ভারতের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনিভাবে ভারতের মানে বেকারত্ব সমস্যার ক্ষেত্রে ভাগ বসাচ্ছে প্রতিবেশী দেশ। এটিও একটা বাস্তবতা। এর বাইরে আরো নানান বিষয়াদি আছে, এগুলোকেই মূলত রাজনীতির হাতিয়ার করেই পশ্চিমবঙ্গে গোলটা দিয়েছে বিজেপি সরকার। তাদের যে 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা প্রথমত মুসলমানদেরকে হচ্ছে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, দ্বিতীয়ত যে বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস। তো এটি মূলত এই ভোটের ব্যাংকে বড় একটা প্রভাব রাখতে সমর্থ হয়েছে, যেটি আসামে হয়েছিল। এখনো মানে সেখানে এই অনুপ্রবেশকে মূল হাতিয়ার হিসেবে দেখিয়েই মূলত আসামে বিজেপির যে রাজনৈতিক উত্থান সেটি ঘটেছে। আবার একই সাথে ত্রিপুরায় কিন্তু তার বিপরীত চিত্র আমরা দেখতে পাই। তো সেখানে কিন্তু ধরেন এই অনুপ্রবেশকারীদের নিয়ে হইচই নাই, কারণ সেখানে আদিবাসী জনগোষ্ঠী প্রধান অঞ্চল হলেও বর্তমানে সেখানে মানে হিন্দু ভোটারের সংখ্যা আনুপাতিক হারে মানে 4/3 বলা যায়, অর্থাৎ মাত্র 31% আদিবাসী জনগোষ্ঠী আছে। তো সেখানে অনুপ্রবেশ বরং
অনুপ্রবেশ বা অন্য জায়গায় থেকে আসা সেটেলারদের বা ইহাদের হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর যে বসবাস, সেটি মূলত বিজেপির অ্যাসেট হিসেবে দেখা যাচ্ছে। ফলে বিজেপি হচ্ছে তার রাজনীতিতে মানে যেখানে যেই ট্রাম্প কার্ডটা খেলা জরুরি সেটি খেলছে, এবং সেই খেলার মানে ইতিবাচক ফল ঘরে তুলতে সমর্থ হচ্ছে। এটি মূলত দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে যে অনুপ্রবেশকে রাজনীতি বানিয়ে ভারতের পূর্বাঞ্চলে হিন্দুত্ববাদের বিস্তার ঘটাচ্ছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি।